কোরআন কারীমের মধ্যে জানায়া দেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার দোয়াকে তোমার ডাককে কবুল আর মঞ্জুর করে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে বলেন الدعاء هو العبادة, দোয়াই হলো ইবাদত। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন الدعاء هو العبادة, দোয়াই হলো ইবাদতের মাবুদ। সুবহানাল্লাহ। মানব জীবনে দোয়ার কত গুরুত্ব, দোয়া কত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে মালিক দোয়া কবুল করে নেন। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ আবার নবীর মাধ্যমে কিছু শর্ত শরায়েতের কথাও জানায়া দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। দোয়া কবুলের জন্য দ্বিতীয় মাধ্যম হইল, দ্বিতীয় শর্ত হইল পিতা মাতার অবাধ্যতা করা যাবে না, বাবা মার নাফরমানি করা যাবে না, বাবা মার আনুগত্যশীল সন্তান হতে হবে। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় শর্ত হলো গীবত ছাড়তে হবে। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য চতুর্থ শর্ত হইল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য আর একটা অন্যতম শর্ত হইল পরস্পর হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই সমস্ত গুণাবলীগুলো অর্জন করে, যেগুলো অর্জন করার দরকার অর্জন করিয়া, যেগুলো অর্জন করার দরকার অর্জন করিয়া আমরা হাত দুখানা জায়গায় দিয়া বলবো ওরে মালিক আমি বড় গুনাহগার, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওগো আল্লাহ আমি বড় অভাবী, অভাবগুলোর দূর করিয়া দেন। ওগো আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, বিপদগুলোর দূর করিয়া দেন। ওগো আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দোয়া করলে বন্ধু দোয়া করবা, দোয়া কবুল করে নিল আমি আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। মানব জীবনে দোয়ার কত গুরুত্ব, মুরব্বিদের কাছ থেকে দোয়া গ্রহণ করতে হবে। মানব জীবনে দোয়ার বড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন দুইজন লোকের ব্যাপারে। আল্লাহর কাছে হাত দুখানা জায়গায় দিয়া বলেন করে মালিক আবু জাহেলকে অথবা ওমর ইবনে খাত্তাবকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ ওমরকে আল্লাহ ইসলামের জন্য এমনভাবে কবুল করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আগে নবীর বড় দুশমন ছিল, ইসলামের বড় দুশমন ছিল। আল্লাহর কাছে দোয়া করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে হয়ে গেল ইসলামের বড় বন্ধু, নবীর বড় বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম কবুল করার কারণে তার মা তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন করত, নিপীড়ন করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে যাইতেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মায়ের জারি শব্দ হইত, বমি শব্দ হইত। অনেক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গায়ে উদ্ধার করতেন তার মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনের দুঃখ প্রকাশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী সান্ত্বনা দিয়া বলে, আরে আবু হুরায়রা, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া চালিয়ে যাও, তোমার মাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নেয়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়তে ছাড়তে নবীর দরবারে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কাছে ডেকে বললেন, রে আবু হুরায়রা, আজকে বুঝি মায়ের নামে অভিযোগ করবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, মায়ের নামে অভিযোগ করব না। মা তো এমন মা, যেই মা আমার জন্য অনেক কষ্ট করছে নবী গো। আমার মা আমার সামনে মুশরিকা হয়ে আছে, ইন্তেকাল করলে জাহান্নামী হয়ে যাবে। এই বিষয়টা ভাবতে আমার হৃদয় কেঁদে ওঠে। ওগো আল্লাহর নবী, আপনার দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। নবী গো, দয়া করে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, যাতে করে আমার মা ইসলামে দীক্ষিত হয়ে যায়। আবু হুরায়রার আবেদনের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়িতে গিয়া ঘরের দরজায় নক করলেন। আবু হুরায়রা মা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আবু হুরায়রা, একটু অপেক্ষা কর। অন্যদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে গালি শোনা যেত। ভিতর থেকে রাগত আওয়াজে উঁচু আওয়াজ শুনতেন মায়ে, কিন্তু আজকের আওয়াজটা আগের মতো নয়, কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা শোনা যায়। আবু হুরায়রা দরজার সামনে দাঁড়ায় গেলেন। তিনি শুনতে পাইলেন ভিতরে পানির আওয়াজ পাওয়া যায়। আবু হুরায়রা মা গোসল করে ঘরের দরওয়াজা খুললেন। অন্যদিন আবু হুরায়রা মা ঘরের দরজা খুলে তাকে গালিগালাজ করতেন। অনেক সময় গায়ের মধ্যে হাত উঠে ফেলতো, মায়ের ভিতর প্রহর করতেন। আজকে আবু হুরায়রার মা ঘুমটা দিয়ে আসলেন, বললেন, রে আবু হুরায়রা, আর কতদিন তোমার ধর্মের বাহিরে থাকবো, মুহাম্মাদের দুশমন থাকবো? আমাকে মুহাম্মদ নবীর কাছে নিয়ে চলো, আমিও ইসলাম কবুল করে নিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, দৌড় কেন দিলা? আবু হুরায়রা বলেন, ওরে ভাই, আল্লাহর নবী আমার মায়ের জন্য, ইসলামের জন্য দোয়া করলেন। আমি আবু হুরায়রা দেখতে চাইছিলাম আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে নাকি আমি আগে বাড়িতে পৌঁছে যাই। কিন্তু দেখলাম আমি আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা